সঞ্জয় গুহ। নমস্কার। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এমএসকে এসএসকে থেকে শুরু করে অফিস স্টাফ এবং রাজ্যের সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির অন্তর্গত সকল সংগঠনকে আজকে আমরা একত্রিত হয়ে কলকাতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে কর্মসূচি যেগুলো মনোরঞ্জনবাবু বললেন, ঠিক আছে, সেই কর্মসূচিগুলো আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তগুলোকে আমাদের সার্থক উদ্যান যারা করবেন তারা বলেন আপনারা যদি ব্লক থেকে জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে যে কর্মসূচিগুলো হবে প্রত্যেকটা কর্মসূচিতে যদি অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে, তাহলে এই সরকার আপনার দাবি অর্থাৎ আপনার মাইনে বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য যে সব দাবি থাকবে সেগুলোকে মেনে নিতে বাধ্য হবে। আর এইটা জেনে রাখবেন যে এই নভেম্বর মাসটা আমাদের কাছে অত্যন্ত ভাইটাল। এই মাসে যদি আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ের লড়াই যদি না দিই তাহলে আমাদের দাবি আর কোনোদিন পূরণ হবে না। তা এর সাথে এটা মাথায় রাখবেন, আমরা দীর্ঘ 2 বছর ধরে কিন্তু অনেক আবেদন নিবেদন আলোচনা সব রকম করে নিয়েছি, আর কিন্তু কারো কিছু বলার জায়গা নেই যে আন্দোলনটা করলো দেখে হলো না, এই হয়ে যেত। এইসব সমস্ত স্টেজ পার করে আজকে আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন এবং মনোনন্দা বলবে স্কুল বয়কট এবং অফিস বয়কটটাও বলবে মনোনন্দা, সেই জায়গাটা আমরা বাধ্য হয়েছি এবং এই বাধ্য করার পেছনে যে আমাদের কোনো ভূমিকা নেই, এটা আমরা বাধ্য হয়েছি আমাদের পেটের তাগিদে পরিবারের তাগিদে। সুতরাং আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এর সাথে সাথে এই আন্দোলনের সাথে সাথে কোর্টের যে আমাদের আইনি লড়াইগুলো ইপিএফ এবং আমাদের যে বেতন সংক্রান্ত যে বৈষম্য সেই লড়াইটাও কিন্তু চলবে। অর্থাৎ আন্দোলন এবং আইনি লড়াই দুটোই সমমাত্রায় নভেম্বর থেকে চালু হবে এবং চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে। এবং আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, যদি ঘরে বসে থাকেন তাহলে বুঝবেন যে আমাদের দাবি আর এই জীবনে পূর্ণ হবে না। যদি এই লড়াই যদি আমাদের শেষ লড়াই হিসাবে এবার নয় এবার এইভাবে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের জীবনের পার্শ্ব শিক্ষক আন্দোলনের শেষ লড়াই করতে হবে, কারণ 2004 থেকে 2025 21 বছর ধরে আমরা শুধু লড়াই করে যাচ্ছি। এই লড়াইটাই যেন আমাদের শেষ লড়াই হয় সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকার বদল সরকার পরিবর্তন আমাদের লক্ষ্য নয়, আমাদের অবস্থার পরিবর্তনই আমাদের এক এবং একমাত্র লক্ষ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সঞ্জয় দাকে। একদম নভেম্বর মাসটাই হচ্ছে শোষণ মুক্ত সমাজ গঠনের বিপ্লবের মাস। আমরা পার্শ্ব শিক্ষক এসএসকে শিক্ষাবন্ধু সর্বশিক্ষা কর্মী সহ সমস্ত অংশের বিরুদ্ধে যে শোষণ সরকার চালাচ্ছে, সেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে চালাচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা নেতৃবৃন্দ করেছেন আগামী 17 তারিখ থেকে। সেটা আমাদের পালন করতে হবে এবং সেই 17 তারিখ থেকে যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের স্কুল এসএসকে এসআই অফিস, জেলা ডিপিও অফিস, সর্বশিক্ষার যে রাজ্যের দপ্তর, সমস্ত অফিস আমাদের এই কর্মীরা শিক্ষকেরা বয়কট করবেন বলে সিদ্ধান্ত গৃহীত আমাদের হয়েছে। এবং এর মাঝে আমাদের গণমেলের কর্মসূচি বলা হয়েছে, বিধায়ক সাংসদ মন্ত্রীদের চিঠি দেওয়ার কথা বলা হয়েছে, ডিএমডিপিও কে ডেপুটেশন, এবং কেন্দ্র সরকারের যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন তার কাছেও আমাদের এই দাবিতে যে কেন্দ্র সরকার কেন চুপ করে বসে থাকবে সে দাবিতেও তার চিঠিপত্র সমস্তটাই দেওয়া হবে। একটাই আহ্বান, সবাই দল মত ধর্ম জাতি নির্বিশেষে এই যে বৃহত্তর বিপ্লবের আমূল পরিবর্তনের, আমাদের অবস্থার পরিবর্তনের, সরকারের নীতি পরিবর্তনের জন্য যে জমায়েত, যে সমাবেশ, যে অবস্থান বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, দেশের শিক্ষা ব্যবস্থাকে, দেশের ভবিষ্যৎকে রক্ষা করার যে লড়াইটা আমরা চালাচ্ছি সমগ্র শিক্ষা বাঁচাও মোর্চার ব্যানারে, সেখানে সবাই অংশগ্রহণ করুন এই আবেদন এবং এই আহ্বান সবাইকে রাখছি। মিডিয়া, বুদ্ধিজীবী, সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত যারা শুভ চেতনার সংগঠন সমাজের পক্ষে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন, সকলের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই আন্দোলনকে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো এবং আমাদের নিজেদের বাঁচার আন্দোলনকে সমর্থন করুন। এই বলেই আজকের আমাদের এই যে ভিডিও বার্তা নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে শেষ করা হচ্ছে।